ঘন কুয়াশার কারণে রাত 11:30 থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিথুন কুমার। মিথুন, ফেরি চলাচল শুরু হতে ঠিক কত সময় লাগতে পারে, আর ঘাট কর্তৃপক্ষ থেকে কিছু জানিয়েছে কিনা? ধন্যবাদ জামান। ফেরি ঘাট কর্তৃপক্ষ এখনো সেইভাবে কিছু জানায়নি যে কতক্ষণ নাগাদ আসলে ফেরি চালু করা সম্ভব হবে, যেহেতু এটি প্রাকৃতিক দুর্যোগ। গতকাল রাত 11:30টার পর থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। যে কোনো প্রকার ঝুঁকি এড়াতেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে এই রুটে কিন্তু এই শুধু ফেরি না, লঞ্চও কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু কুয়াশার সময় কিন্তু নদীপথে সব থেকে বেশি দুর্ঘটনার আশঙ্কা করা হয়, যার কারণে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আর দীর্ঘ সময় এই ফেরি বন্ধ থাকার কারণে কিন্তু রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে প্রায় 2 থেকে 3 শতাধিক যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও কিন্তু খোলা আকাশের নিচে যাত্রীরা সেই রাত 11:30টার পর থেকে এভাবেই দাঁড়িয়ে আছে, যেহেতু এই ঘাট এলাকায় যাত্রীদের আসলে বসার বা বিশ্রামের তেমন কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এক ধরনের ঘন কুয়াশার ভেতরেই কিন্তু খোলা আকাশের নিচে দুর্ভোগে তারা সেই রাত থেকে সময় পার করছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে এই নদী পথের ট্রলার, ছোট ছোট যেসব নৌকা বা ট্রলার বলা হয়, সেইগুলোতে কিন্তু ঝুঁকি নিয়েই কিন্তু যাত্রী পারাপার করছে। তবে এই বিষয়ে কিন্তু প্রশাসনের কোনো হস্তক্ষেপ বা নৌ পুলিশের সেই অভিযানও আমরা দেখিনি। আর গতকাল রাত 11:30টার পর থেকে যখন ফেরি বন্ধ হয়, তখন মূলত কিন্তু এখনো এই মাঝ নদীতে 2টি ফেরি আটকে আছে, যে 2টি নোঙর করা রয়েছে বলে আমাদেরকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর এই রুটে সর্বমোট 10টি ফেরি কিন্তু গতকাল পর্যন্ত চলাচল করেছে। তবে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলেছেন কুয়াশা কেটে গেলে কিন্তু ফেরির সংখ্যা বাড়ানো হবে, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে যে যানজট আছে সেটি কিন্তু সমাধান করা সম্ভব। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিজা। মিথুন, আপনাকে ধন্যবাদ।